আলহামদুলিল্লাহ, আমি তো কল্পনাই করতে পারি নাই যে আজকের মজলিসটা আমাদের এত সুন্দর হবে এবং এত ভালো হবে। যে এরকম প্রোগ্রাম করার আমার কখনো সুযোগ হয় নাই। তো প্রথম এটা প্রোগ্রাম, আলহামদুলিল্লাহ। সব থেকে বেশি আনন্দের বিষয় যে আব্বাকে পাশে পেয়েছি, সাথে সাথে আল্লাহ তাআলা শাইখকে আমাদেরকে মিলিয়েছেন যে আমাদের আবারও ছাত্র হয়ে ক্লাসে বসার আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমাদের পাশেই আরও দুইজন মাদানী আছে, মাহবুবুর রহমান আল মাদানী, সাবেক প্রিন্সিপাল কলমডাঙ্গা মাদ্রাসা। আমার ডান পাশে আছেন আফতাবউদ্দিন আল মাদানী, উনি দুজনে বর্তমানে ডাঙ্গিপাড়া আল জামিয়া সালাফিয়ার শিক্ষক। তো আমাদের প্রিয় ভাইদেরকে আমরা কাছে পেয়েছি, এই জন্য আসলে আনন্দিত। সাথে সাথে আমাদের আরও মাইমুর দুজন এখানে এসেছেন যারা আমাদেরকে ভালোবাসেন। তো অতি ব্যস্ততা আজকে আবার এক্সট্রাভাবে হয়ে গেছে, মার্কাজে একটা প্রোগ্রাম হলো। তো সব মিলে অনেকে জানাইতে পারি নাই যে আমরা ছোট আকারে একটা জিনিস করে সারবো। এই ধরনের প্রোগ্রাম করতে অনেকে তো অনেক টাকা পয়সা ব্যয় করে, কিন্তু আমরা সেটা পারবো না এই জেনে ছোট্ট আকারই চেয়েছিলাম। কিন্তু আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরামদের সমাবেত যে এত হয়ে যাবে এটা কল্পনাই করতে পারি। এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। এটা একটা ভালো লক্ষণ, এটা একটা কি ভালো লক্ষণ। আব্বা বলেছেন ইখলাসের কথা, এই কথাগুলোর মধ্যে সব আছে তোমাদের জন্য। আমরা যা সারা বছর ধরে ওয়াজ করেছি, বুঝিয়েছি, এখানেও একটা বড় একটা পয়েন্ট আছে। তুমি যেমন হইবা তেমন ফল ধরবে তোমার, তুমি যেমন হইবা ফল ধরবে তেমন। এটা মনে রাখতে হবে, সব সময় মনে রাখতে হবে। যদি তুমি আনুগত্য করো তাহলে তোমার আনুগত্য করবে, এটা আমরা ক্লাসে বারবার বলেছি। এটা মনে রাখতে হবে, যেমন ফল তেমন বাজারে কাস্টমার তোমাকে নিবে, ঠিক আছে? বেগুন যদি হও তাহলে পারে সবাই খাবে না, বেগুন সবাই খায়, সবাই খাবে না। এমন ফল হতে হবে যেটা সবাই খাবে, সবার কারো বাধা থাকবে না। এই জন্য এটা একটা বাগান, এই বাগান। আর এখানে তোমরা হচ্ছে পাখি, বুলবুল পাখি বলে, এটা কবিতা আছে। এই বাগান থেকে যে যত নিতে পারবে সে তত নিজকে প্রতিষ্ঠিত করতে পারে। তো যা হোক, ইতিহাস অনেক শুনিয়েছি আমরা, আর এখানে লম্বায়িত করবো না। দিনী ভাইদের উদ্দেশ্যে আমরা বলবো যে আমার ওস্তাদ ছিলেন মুফতি সাইফুল ইসলাম রাহিমাহুল্লাহ। উনি একটা কথা বলতেন যে ইলমে নাফে যদি আল্লাহ তোমাকে দেন পাও, তাহলে তুমি পাহাড়ে, পর্বতে, সাগরে, স্থলে যেটি থাকো না কেন, তোমার দ্বারা ইলমের খিদমত আল্লাহ নেবেন। তো এটা সত্যি, একদম সত্য কথা। তো তখন উনি বলেছিলেন যে ইলমে নাফের জন্য দোয়া করো, বেশি দোয়া জানা লাগবে, রব্বি জিদনি ইলমান নাফিআ, খালি এই দোয়াটা করো। যদি ইলমে নাফে হয়ে যায় তাহলে আল্লাহ তোমার দ্বারা খিদমত নেবেন। আলহামদুলিল্লাহ, আমি কল্পনাই করতে পারি নাই যে দারুসসানা মহিলা মাদ্রাসা দিলাম। আমি চিন্তা করছি কতজন মেয়ে হবে, খুব বেশি হলে 20 থেকে 30 জন হবে। 20 জন 30 জন, তাহলে একটা শিক্ষিকা, কমপক্ষে একটা শিক্ষিকা দিতে হবে। আর বেতন যদি হয় এত 4,000, 5,000, 6,000, ওদের খাওয়া দাওয়া, এই মানে টেনশনে আমার ঘুম আসে না, কেমন করে কি করে চালু করলাম। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত আল্লাহ সেই পথ খুলে দিয়েছেন, ঠিক আছে? সেখানে প্রায় 100 জন ছাত্রী এখন লেখাপড়া করে। এবার 7 জন ছাত্রী হাফেজা হয়ে কমপ্লিট কোরআন মুখস্থ করে বের হচ্ছে, আলহামদুলিল্লাহ। আর এরপরে ওটা 16 সালে, 2016, আর এটা হলো 2021 সালে। 21 সালে ভাড়া বিল্ডিং নিয়ে হাজিপাড়ায় শুরু করলাম, ওখান থেকে হিজরত করে এখানে আসলাম। 21 সাল থেকে আজকে কত সাল, 24 সালে এসে তিরমিজি পদার্পণ করেছি। এবং এই মাদ্রাসা যখন ঘোষণা দিই, আমি ফেসবুকে দিই ফার্স্ট, তখন প্রথম যে ছাত্রটা আমাকে ফোন দিয়েছিল সেই ছাত্রটা এখন বর্তমানে তিরমিজির ছাত্র, আলহামদুলিল্লাহ। বলবে না আলহামদুলিল্লাহ, তিরমিজির ছাত্র এবং এখানে আছে, আলহামদুলিল্লাহ।
তো এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত। এবং আল্লাহ তাআলার কি হয়ে গেল, আল্লাহ তাআলার যে রহমত আছে এটা আমি সচক্ষে দেখতে পাচ্ছি। বাকি আল্লাহর কাছে সবার কাছে দোয়া চাই। আমাদের অত্র প্রতিষ্ঠান এখানে আলিফ বা থেকে নিয়ে 5 পর্যন্ত আছে। এবছর নুরানি আছে, যেটাকে মক্তব বলি, নুরানি বলে। হেফজখানা আছে আমাদের। এবং সব থেকে বড় যেটা, যে আমাদের এখানে যারা হাফেজে কোরআন, যারা দাখিল পাস অথবা কোরআন খুব ভালো করে পড়েছে, লেখাপড়া কিছুটা আছে, 8 পাস বা 9 পাস, হয়তো মেট্রিক দিতে পারেনি, এমন ছেলে এখানে ভর্তি হতে পারে এবং 6 বছরে দাওরা হাদিস কমপ্লিট করতে পারে, 6 বছর। তো এরই ফলশ্রুতিতে আজকে যে সানাউলার ছাত্র যারা আছে, শুধু ওস্তাদকে জানানোর জন্য যে আলহামদুলিল্লাহ সানাউলার এই ছাত্রগুলো, এই ব্যাচটা আমাদের খুব দুর্বল ছিল। তো চিন্তা ভাবনা করে আলহামদুলিল্লাহ আমি এটা পড়ার দায়িত্ব নিলাম। মিজান এই প্রত্যেকটি ছাত্র, পরে আবার 3-4 জন ভর্তি হয়েছে। আমি ভাবছিলাম যে এরা পারবে না, তো আলহামদুলিল্লাহ প্রত্যেকেই মিজান মুসাহেব ফার্স্ট ক্লাস মুখস্থ করেছে আলহামদুলিল্লাহ। এবং এমন মুখস্থ তাদের করেছে, ইনশাআল্লাহ আমি বলতে পারি যেখান থেকে প্রশ্ন করবে, যেভাবে করবে উত্তর দিতে পারবে ইনশাআল্লাহ। এরপরে মুস্তালাহুল হাদিস আমি পড়িয়েছি, আমারটাই বলি। এখানেও আলহামদুলিল্লাহ ফার্স্ট ক্লাস মুখস্থ করার প্রতিজ্ঞা কয়েকজন ছাত্র করেছিল। তো শেষে আবার অনেক লম্বা কিতাব, তো হয়তো সব করতে পারে নাই, কেন লাস্টে একটু বেশি বেশি পড়ানো হয়েছে, হয়তো সামনে হয়ে যাবে, সময় আছে কিছু। তো এটাও মোটামুটি তাদের এমন একটা আয়ত্তে আসছে যে আশা করি যে তারা এর ওপরে যদি থাকে, তাহলে সামনে হাদিস শাস্ত্রের ওপরে যে গবেষণা করার দরকার বা পথ, এগুলো মোটামুটি দেখানো হয়েছে। আর সামনের বছর পরিপূর্ণ তারা পাবে ইনশাআল্লাহ, আল্লাহ চাইবে। তো সব মিলে এই প্রতিষ্ঠানটা একটা ব্যতিক্রম ধরনের প্রতিষ্ঠান। এবং এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমি যেটা চেয়েছি, যে দেওবন্দে যখন আমি পড়ি তখন এক আলোচক, কোনো টিচার এই আলোচনা করছিলেন, সম্ভবত আরশাদ মাদানী হাফিজাহুল্লাহ, উনি হয়তো এই কথা বলছিলেন যে দারুল উলুম দেওবন্দ এক তাহরিক হ্যায়। দারুল উলুম দেওবন্দ হচ্ছে একটা ইনকলাব, এটা বিপ্লব। এটা শুধু কোরআন হাদিস পড়বে আর বসে থাকবে এটা নয়, বরঞ্চ যেখানে যাবে এই ছাত্র সেখানে বিপ্লব ঘটাইতে হবে। বিপ্লব না ঘটালে পারে সফলতা আসবে না। এই জন্য বুকে সাহস নিয়ে যে এলেম আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন সেটা কাজে লাগাইতে হবে, জাতিকে দিতে হবে। এটা বিপ্লব। এখানে এই বক্তব্য দিব পারে, তাহলে ওদিক থেকে যদি ইট মারে, ওদিক থেকে যদি ধরে, আর বাড়িতে যদি রাস্তায় যদি আটকে দেয়, তাহলে তোমার দ্বারা কোনো কাজ হবে না। ঘরে বসে বসে যা পারবে তাই বাইরে করতে পারবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে এই বৈশিষ্ট্য রয়েছে যে তারা জীবনের সব পূর্ণ ঝুঁকি নিয়ে তারা দিনের কাজ করেছে। তো এখান থেকে একটা ছেলে আমি চাই প্রত্যেকটি এলাকার জন্য একটা সূর্যের মতো আলো হয়ে দাঁড়াবে, যেখানেই দাঁড়াবে সেখানে আলো হয়ে দাঁড়াবে। এটা হচ্ছে আমার টার্গেট। এবং প্রত্যেকটি ছেলে এই টার্গেট করতে হবে যে আমি একটা দাওরা মাদ্রাসার প্রিন্সিপাল যেন হতে পারি। আমি পড়াইতে দিলে পারে যেন কোনো কিতাব আমাকে দেখতে না হয়, না দেখে পড়াইতে পারে। তারপর একটা উসুল আছে, দেখতেই হবে, মোতালা ছাড়া পড়ানো ঠিক না, মোতালা করে পড়াতে হয়। কিন্তু আমাকে এভাবে পড়তে হবে যাতে করে মোতালা ছাড়াও পড়াইতে পারে। নির্ভুল মাসালা, নির্ভুল হাদিস, এগুলো যেন আমরা পড়াইতে পারি। তো যাই হোক, সংক্ষিপ্ত কথার মধ্যে যেটা আমি বুঝাইতে চাইলাম যে সব থেকে আজকে আমাদের শরফের বিষয় যে আমরা শেখকে ওস্তাদ হিসেবে পেয়েছি। একটা ক্লাসে বসা মানে উনি আমার ওস্তাদ হয়ে গেলেন আজীবনের জন্য। তো এ হাদা শারাফুল্লাহ না, এটা আমাদের জন্য কি শারাফ। শারাফ মানে কি? সম্মান। এটা আমাদের সৌভাগ্য যে ওনাকে আমরা পেয়েছি। আল্লাহ যেন ওনার হায়াত দারাজ করেন। এই সিটগুলো পূরণ হবে না, আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন শাইখকে হায়াতে তাইয়্যিবা দান করেন, হ্যাঁ, সালিমা আফিয়া দান করেন। তো সুতরাং এই সিটগুলো পূরণ হবে না, এই সিটগুলো পূরণ হবে না। এই জন্য এনাদের জন্য আমাদের দোয়া, প্রাণ থেকে দোয়া করি, ঠিক আছে? এবং আজমাতে ওস্তাদ, ওস্তাদের সম্মান, শ্রদ্ধা, মর্যাদা, এটা অবশ্যই অর্জন করতে হবে, বিনয়ী হতে হবে।
এগুলো ওয়াজ আমি অনেক করেছি, শাইখেরা করেছেন, ওস্তাদ মহাদয় সবাই করেছেন। আজকে আমরা যে উদ্দেশ্যে এসেছি শাইখকে কষ্ট দেব না, কথা একটু লম্বা হয়ে গেল, দুঃখিত। আমরা এই দরস নিয়ে ইনশাআল্লাহ সামনে পরীক্ষা আছে, পরীক্ষার পুরোপুরি প্রস্তুতি নিব। হ্যাঁ, দরস হয়ে গেল গা হাত ছেড়ে দেবো না, এটা মনে রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহ কবুল করুন, আমিন, আল্লাহুম্মা আমিন। এবং আর একটা সুসংবাদ দিয়ে দিই, এখানে অনেক ভাই আছেন লাইভে, যে আমাদের পেলে নার্সারি 1-2 এটা আমচত্বর হাজিপাড়ায় আমরা এটা চালু করছি, হাজিপাড়ায় এটা চালু করছি। আগামী জানুয়ারি থেকে ওখানে ক্লাস হবে, ছোট ছোট বাচ্চা, পেলে নার্সারি 1-2, আর বাকি গেলে এখানে যেমন আছে তেমন চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন, তৌফিক দান করুন, আল্লাহুম্মা। সাথে সাথে সাপাহার দারুস সুন্নাহ আস-সালাফিয়া মাদ্রাসা চালু হতে যাচ্ছে ইনশাআল্লাহ, আগামী জানুয়ারিতে সেটাও চালু হয়ে যাবে। আর দারুস সুন্নাহ আস-সালাফিয়া মহিলা মাদ্রাসা এটা তো চলমান আছে, সেখানে আমরা বিল্ডিংয়ের কাজ ধরবো ইনশাআল্লাহ। আমরা জানুয়ারির দিকে টার্গেট করেছি। টাকা আমার কাছে একটাও নেই, টাকা আমার কাছে একটাও নাই যে আমি একটা ইট কিনবো, তবে সামান্য কিছু ইট কিনা আছে। আল্লাহর নাম দিয়ে ওখানে হাতুড়ি বাড়ি মারবো, আল্লাহ রাস্তা খুলবে ইনশাআল্লাহ, এটা আমার বিশ্বাস আছে। ঠিক আছে, এই জন্য ইনশাআল্লাহ কাজ ধরবো। সবার থেকে দোয়া চাচ্ছি, এবং দেশ বিদেশ থেকে যারা আমাদের সাথে আছেন, আমাদের শেষ দরস শাইখের থেকে আমরা শুনবো। এবং দারুস সুন্নাহ সালাফিয়া রাজশাহী, নওগাঁ, এই 3টি প্রতিষ্ঠানের জন্য সবাই দোয়া করব। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেন এই প্রতিষ্ঠানকে, যেমন দেওবন্দ মদিনা বিশ্ববিদ্যালয়কে বিশাল আকার ধারণ করে প্রকৃত জ্ঞান গোটা বিশ্বে ছড়িয়ে দিচ্ছে মদিনা বিশ্ববিদ্যালয়, এই দারুস সুন্নাহ সালাফিয়াকে যেন আল্লাহ সেভাবে কবুল করে নেন। আজকে ভাড়া বিল্ডিংয়ে ইনশাআল্লাহ আজ না হয় কাল একদিন এটা প্রতিষ্ঠিত হবে, এবং এই ছাত্ররাই প্রত্যেকটি মাদ্রাসায় মুহাদ্দিস, মুফতি এবং প্রিন্সিপালের দায়িত্ব পালন করবেন ইনশাআল্লাহ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, আমিন। আমাদের এই 3টি প্রতিষ্ঠানকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম, আসসালামু আলাইকুম।